সকাল থেকে আজকে সারাদিন ফুপু শাশুড়ির বাসায় দাওয়াত পেয়েছি, কিন্তু মানহামনির সকালে আজকে পরীক্ষা রয়েছে। আর দাওয়াতও এমনভাবে করা হয়েছে, ফুপু শাশুড়ি, আমার ননাসের হাজবেন্ড সবাই খুব করে বলেছে আজকে যাওয়ার জন্য। দাওয়াতে না গেলে আজকে সবাই ভীষণ রকমের মন খারাপ করবে, ওটাও আমরা জানি। মানহা পাখিকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরেছি, তো ফেরার সময় ভেবেছি রেডি টেডি হয়ে দাওয়াত বাড়িতে চলে যাব। বাসায় ফিরেছি 12টার দিকে, সবকিছু গোছাতে গোছাতে দাওয়াত বাড়িতে গিয়ে পৌঁছেছি 2:30টার সময়। সবাই তো মন খারাপ করবেই, সেই সকালবেলায় আসার কথা, আর সেখানে এত বেলা করে এসেছি। বেচারারা আমাদের জন্য স্পেশালভাবে সকালের খাবার দাবার আলাদা করে তৈরি করেছিলেন, আবার দুপুরের খাবার আলাদা করে তৈরি করেছেন। আমরা সব কিছু একসাথে নিয়ে বসেছি। সকালে যে এখানে আসতে পারবো না ওটা ফোন করে বলে দিয়েছিলাম, কিন্তু কে শোনে কার কথা, ঠিকই সব আয়োজন করে রেখেছিল। মানহার পরীক্ষা না থাকলে সকালেই চলে আসতাম। যাই হোক, আসার সাথে সাথে আমাদেরকে মাংস পিঠা দেওয়া হয়েছে, চিতই পিঠা গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছে। তো এই মাংস পিঠাটা খেতে মানহার বাবা আবার ভীষণ পছন্দ করে। আমিও আজকে খেয়েছি, বেশি একটা খেতে পারিনি, কারণ আমার আবার একটু গ্যাসের প্রবলেম ছিল, এই কারণে মাংস পিঠাটা একটু কম খেয়েছি। তবে চিতই পিঠা খেয়েছি একটা, আর একটার অর্ধেক চিতই পিঠা খেয়েছি আজকে। গরুর মাংসের তরকারিটাও আজকে খুবই মজা হয়েছিল। সাথে সোনালী মুরগির মাংস রান্না করা হয়েছে, পোলাও রান্না করা হয়েছে, ডিম রান্না করা হয়েছে, করলা ভাজি করা হয়েছে, সাদা ভাত, মানে সব কিছু মিলিয়ে অনেক আয়োজন করা হয়েছে। ছেলেবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত মানহার বাবার জীবনের এমন কোনো ঘটনা নেই যেটা আমি জানি না, ও সব কিছুই আমার সাথে শেয়ার করে। তো এই ফুপু শাশুড়ির বাসায় যে এসেছি, ওনার একটা বিশেষত্ব কি, উনি আপ্যায়নের ক্ষেত্রে এত বেশি ভালো, মানে এত সুন্দর আপ্যায়ন করেন। আজ পর্যন্ত ওনার বাসায় এসে কেউ খালি মুখে ফেরত গিয়েছেন এটা আমি খুব কমই দেখেছি। আমার বিয়ের পরও আমি যে কয়বার এই বাসাতে এসেছি, আমার ফুপু শাশুড়ি সব সময় কিছু না কিছু হলেও আমাকে খাইয়ে দিবেন, সাথে ব্যাগে করে কিছু দিয়েও দিবেন। সত্যি বলতে এই প্রশংসাটা না করে পারলাম না। মানার বাবাও মাঝে মধ্যে বলে যে আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম বা কলেজ লাইফে ছিলাম, ফুপুর বাসায় এসে যে কত খেয়েছি, কত বেলায় ফুপু আমাকে রান্না করে খাইয়েছেন। ফুপুদের বাসা আর আমাদের বাসা বেশি একটা দূরে নয়, হেঁটে গেলে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। আমরা হাজব্যান্ড ওয়াইফে যখন নতুন সংসার শুরু করি, তখন বেশ কয়েকবার মানহার বাবা অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট ছিল। তো সেই সময়টাতে আমি নিজে দেখেছি ফুপু বাসা থেকে রান্নাবান্না করে মানহার বাবার জন্য আলাদা খাবার নিয়ে যেতেন, আমাদের জন্য আলাদা করে খাবার নিয়ে যেতেন। যত যাই হোক, ভাইয়ের ছেলে বলে কথা, মানহার বাবাকে আমার ফুপু শাশুড়ি এত আদর করেন, আগে থেকে আমি দেখে আসতেছি, খুব আদর করেন। যে কোনো বিপদে ফুপুকে স্মরণ করলে সবসময় পাওয়া যায়। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরেও ফুপু আম কেটে দিয়েছেন, সবাই মিলে বসে একটু আম খেলাম। এমনিতেই আমরা দেরিতে এসেছি, এক কাহিনী ঘটিয়েছি, আবার এখন চলে যাব, যাওয়ার সময়টাতে ফুপু শাশুড়ি মানে আমার ফুপু আরেক কাহিনী ঘটাচ্ছেন। পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ, তবুও ফুপু ছোট ছোট বাটিতে করে খাবার দিয়ে দিচ্ছেন। কত না করছি, জোর করে আমাদেরকে আবার ব্যাগে কিছু খাবার দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন করার জন্য ফুপু শাশুড়ির পুরো পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।